কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা, বোন, দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি, এসটি এবং মাইনরিটিস মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য কমিশনের। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন, এবং তারা পুরো অফিস চালু করে দিলে ডেডিকেটেড পোর্টাল কমপ্লেন দেওয়ার জন্য, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল সবগুলো দেবেন, এবং পুরনো পেন্ডিং ইডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন, এবং এনএইচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, মাইনরিটিস কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখনো অব্দি পড়ে রয়েছে সেগুলো ওনারা প্রাথমিকভাবে নিয়ে নেবেন, এবং এই দুজন মেম্বার সেক্রেটারি চেয়ারপারসনের পারমিশন নিয়ে তারা বিভিন্ন থানা এবং জেলাতে স্পট ভিজিটও করবেন এবং স্টেটমেন্ট রেকর্ডও করবেন। সবাইকে কলকাতা আসারও দরকার হবে না, এবং জনশুনানির মতো আয়োজনও বিভিন্ন থানা স্তরে তারা করবেন, এবং এর পুরো বিষয়টা তারা বিস্তারিত আকারে অফিস পেয়ে গেলে চেয়ারপারসনের সঙ্গে কনসাল্ট করে আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দেবেন, এবং এইটা একেবারে ওয়ার্ল্ড লেভেল, ভিলেজ লেভেল পর্যন্ত মানুষ জানতে পারবেন, তারা তাদের অভিযোগ নথিভুক্ত করবেন। এক্ষেত্রে কেবলমাত্র সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির যে তদন্তগুলি চলছে সেই মামলাগুলির ক্ষেত্রে, নির্দিষ্ট কয়েকটি মামলাগুলি ছাড়া বা সেই সংক্রান্ত ব্যক্তিগুলি ছাড়া অন্য মামলাগুলি প্রত্যেকটাই তারা দেখবেন। প্রয়োজন হলে ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া এফআইআর গুলোকে, চার্জশিটগুলোকে নতুন রিওপেন করা, নতুন এফআইআর নেওয়া, এবং চার্জশিটে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কনভিকশনের ব্যবস্থা করা, সেটা মাননীয় দময়ন্তী সেন মহোদয়া, মেম্বার সেক্রেটারি অফ দিস কমিশন, আন্ডার দ্য গাইডেন্স এবং আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ দি চেয়ারপারসন রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি, তার গাইডেন্সে করবেন। আমরা অনারেবল দুজন এক্স জাস্টিসের কনসেন্ট মাননীয় সিএস সংগ্রহ করেছেন, লিখিতভাবে তারা কনসেন্ট দিয়েছেন, দে আর এগ্রিড। আর আমার সাথেই দুজন মেম্বার সেক্রেটারি আইপিএস এখানে বসে আছেন। আমরা ক্যাবিনেটও অনুমতি নিয়ে এটা এই আগামী কয়েকদিন তাদের ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য সাপোর্ট, ম্যান পাওয়ার, লজিস্টিক রেডি করবেন। 1 জুন থেকে তারা কাজ শুরু করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.